আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে শুধু আমি খাওয়া দাওয়া রান্না বান্নাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখানে 2 দিনের ক্লিপ আছে আর 2 দিনের ক্লিপে আমি কি মজার মজার রান্না করছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে বানাবো চিকেন মশলা। চিকেন মশলা হয়তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি দোকানেরটাও কিছুটা ফলো করি, আবার ঘরের সিস্টেমও অ্যাপ্লাই করি। টমেটো ছিল ফ্রিজের, আবার ক্যাপসিকামও ফ্রিজের ছিল, যার কারণে মশলাটার সাথে আগেই টমেটোটা একটু কুচি কুচি করে হাত দিয়ে দিয়েছি। সাথে আমি ফ্রিজে রাখা যে ক্যাপসিকাম ওইটাও দিছি। ক্যাপসিকাম কিন্তু ফ্রিজে রাখলে অনেক সময় সেন্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেন্টটা তেমন একটা নষ্ট হয় নাই। যদিও ফুললি রান্না করার পরে তেমন একটা ক্যাপসিকামের সেন্ট আসে নাই। কাঁচা ক্যাপসিকামের যেমন একটা ফ্লেভার আসে, ফ্রিজে রাখা ক্যাপসিকামের তেমন একটা ফ্লেভার কিন্তু আসে না। তো তেলটা একটু বেশি দেওয়া লাগে মশলায়। চিকেন মশলার মশলাটা আমি বানাইছি আদা রসুন জিরা ধনিয়া তান্দুরির প্যাকেট মশলাটা ইউজ করছি, সাথে একটু জর্দার রং ইউজ করছি যাতে লাল লাল হয়। যদি আমার ক্যামেরার কারণে বেশি একটা ভালো দেখাচ্ছে না, কালারটা কেমন কালচে কালচে দেখাচ্ছে, আর ভিডিও ক্লিপটা ভালোভাবে নিতে পারিনি, তেমনটা সুন্দর হয়নি। তো এখানে আমি আগে থেকে দুপুরবেলায় গুলে রেখেছিলাম নান রুটির জন্য ডো। এরকম ডো বানানোর পরে সব থেকে বেশি অপেক্ষা করি কখন এটা ফুলবে, কখন এটাকে আবার প্রেস করে রুটি বানাবো। আমি সাধারণত নান রুটিটা তেলে ভেজে করি, আর আমার ওভাবে শুকনো করতে গেলে আবার সমস্যা হয়। অনেক সময় কি হয় ফুলে, আবার অনেক সময় ফুলে না, শুকনো শুকনো আমি করতে পারি না, হয় না আমারটা। তাই আমি তেলে ভেজেই করি, আর ঘিয়ে একটু ভাজি যাতে সেন্টটা আর একটু ভালো হয়। কারণ আমি রেস্টুরেন্টে দেখছিলাম যে অনেকে নান রুটি বানিয়ে হোটেল রেস্টুরেন্টে ওইটার উপরে আবার মাওয়া বা ঘি দেয়, যার কারণে ওটার সেন্টটা অনেক ভালো আসে আর টেস্টটা অনেক ভালো আসে। যদিও তাদের মতো এত প্রফেশনালভাবে করতে পারবো না, তাও আমার চেষ্টা আমি করতেছি যতটুকু পারি। তা এখন আলতো হাতে বেলে নিচ্ছি নান রুটিটা, আলতো হাতে বেলে তারপর আমি তেলে ভেজে নিব। আমার ভিডিও কোয়ালিটি আর ক্লিপ নেওয়ার কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না, বাট আমি চেষ্টায় আছি যেন ভালোভাবে ক্লিপটা নিতে পারি আর ভিডিওটাও যেন একটু ভালো ক্লিয়ার তুলতে পারি। দেখেন এখন নানুরিটা ভেজে নিচ্ছি তেলে, কেমন ফুলছে, এটা একটু কম ফুলছে। এটা ছিল রাতের ক্লিপ। রাতের বেলা চিকেন মশলা রেডি করার পরপরই কারেন্ট চলে গিয়েছিল, আর ছবিও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। সকালবেলা আমরা উঠছি, পরোটা বানাইছি, চা বানাইছি, কিন্তু আমার ছোট খালামণি পরোটা চা কিছুই খায় না, যার কারণে বাবা বাহির থেকে নাস্তা আনাইছে ওনার জন্য। তো এখানে ভেজিটেবল বানানাইছে, আর সাথে এটা বাকরখানি বেকারিতে বানানো। এটা আমার কাছে বাকরখানি কম আর নিমকি টাইপ বা প্যাটিস, খালি প্যাটিস যেটাকে বলে ওইরকম মনে হয়েছে আমার কাছে। ওই চিকেন প্যাটিসের থেকে এটাই বেশি ভালো লাগছে, ভিতরে একটু মিষ্টি মিষ্টি চিনি দেওয়া ছিল। দুপুরের জন্য আবার তেহারি রান্না করছে। তেহারির কালারটা দেখেন কত সুন্দর। আমি তো প্রথমে ভাবছিলাম তেহারি কালারটা হয়তো সাদা সাদা হবে, কিন্তু আমি একটু তেল ঝাল মশলা বেশি দেওয়ার কারণে লাল লাল হয়েছে। তবে দেখতে ভালোই লাগছে, খেতেও খুব মজা হয়েছিল। তো আমি কালার এত সুন্দর আসার কারণে একটু ভিডিও করলাম, কত সুন্দর লাগছে দেখেন, আর খেতে কিন্তু খুব ভালো লাগছে। তেহারির টেস্ট এত ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্ট হোটেলের রান্নার ফেল পুরো আমার আম্মুর রান্নার কাছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর চকচক করছে। তেহারি রান্না কিন্তু পোলাওটা একদম চকচক করে, কারণ এটার ভিতরে একটু লাস লাস টাইপের একটু ইয়ে থাকে, পায়াটা থাকে, যার কারণে তেল আর লাস লাসের কারণে একটু চকচক করে। তো আমি এখানে আমার তেহারিটা খেয়ে নিচ্ছি গপা গপ টপাটপ। তো শসার সালাদ বানাইছি, কিন্তু লবণ বেশি দেওয়ার কারণে শসার সালাদটা একটু চুপসে গেছে, খেতে কচকচ করেনি, তো সেজন্য একটু মনটা খারাপ ছিল। কিন্তু তেহারিটা এত ভালো ছিল খেতে যে সালাদের কষ্টটা কাভার আপ করে ফেলছে। কারণ আমি সালাদ খুবই পছন্দ করি, যে কোনো মাংস পোলাও বা রোস্ট গরুর মাংস তেহারির সাথে। আপনারা যারাই আমার ব্লগটি দেখছেন, আমার যদি কথায় বা কাজে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটি এইটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।